থ্রু দ্য ল অফ অ্যাট্রাকশন আমার ভাগ্যের পরিবর্তনটাও কি সম্ভব? আমি অবশ্যই বলবো, ভাগ্য আমরা জানি না, আমরা কর্ম জানি। কর্মের দ্বারা আমরা যদি নিজেকে ম্যাগনেটিক ডিভাইস ভাবা আরম্ভ করি, তাহলে আমি রাইট ফ্রিকোয়েন্সিতে নিজেকে কিন্তু কানেক্ট করতেই পারবো। আমি একটা ভিডিও পোস্ট করেছি, আমার পোস্টের 10 মিনিট বাদে সে আমাকে ওই ভিডিও নিয়ে একটা বই লিখে পাঠিয়ে দিল। লক্ষ্যের দিকে তাকিয়ে এগোনোর জন্য সবসময় কিন্তু বিলিভ করতে হবে যে ল অফ অ্যাট্রাকশন ইট ওয়ার্কস। আপনি একটা কথা বলুন যে তাহলে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ডেস্টিনি। অনেকেই বলে ভাগ্যে যা আছে সেটা হয়ে যাবে। তাহলে থ্রু দ্য ল অফ অ্যাট্রাকশন আমার ভাগ্যের পরিবর্তনটাও কি সম্ভব? যদি প্রশ্নটাকে এভাবে তুমি যেভাবে করেছো, আমি যদি এভাবে ইন্টারপ্রেট করি, সবই তো ইন্টারপ্রেশনের খেলা। আমি বললাম 2 আর 2 কত হয়? কেউ বলবে 0, কেউ বলবে 22, কেউ বলবে 4। আমি অবশ্যই বলবো, ভাগ্য আমরা জানি না, আমরা কর্ম জানি। আমরা কর্ম জানি, আর আমাদের ভেতরে সেই কর্মের দ্বারা আমরা যদি নিজেকে ম্যাগনেটিক ডিভাইস ভাবা আরম্ভ করি, তাহলে আমি রাইট ফ্রিকোয়েন্সিতে নিজেকে কিন্তু কানেক্ট করতেই পারবো। যে কোনো মানুষকে দিয়ে যদি দেখি, আজকের স্বাধীনতা যেটা আমরা পেয়েছি, আমরা যে ভারতবর্ষে যে স্বাধীন বলি, খেয়াল করে দেখো, স্বাধীনতার আগে যারা দেশের জন্য কাজ করেছে তারা সেলফলেসলি কাজ করেছে। উইথ অল ডিউ রেসপেক্ট, আজকে যদি আমরা চারপাশ তাকিয়ে দেখি, রাজনীতি যারা করছেন কতজন সেলফলেসলি করছেন, তারা দেশ দশের জন্য কতটা করছেন, কতটা নিজের জন্য করছেন। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, এই কথাটা বিতর্কিত ওয়ার্ড হতে পারে, আমার মনে হয় এই সেলফলেসলি করার মানসিকতাটা থাকা দরকার। তাহলে কিন্তু নিজের মতন করে অনেক কিছু করা যায় যেটা করতে পারতাম না। অনেক মানুষ এসে বলেন যে স্যার আপনি জানেন না, আপনার কথাগুলো দিয়ে আমি আমার দিন শুরু করি। আমি বললাম আমি নিজে জানি না, আপনি আমাকে বলছেন বলে বিশ্বাস করুন। আমি একটা ভিডিও পোস্ট করেছি, আমার পোস্টের 10 মিনিট বাদে সে আমাকে ওই ভিডিও নিয়ে একটা বই লিখে পাঠিয়ে দিল যে আপনার ওই কথা শুনে আমার ভেতরে যে ফিলিংসগুলো হয়েছে সেটা বলা। বিশ্বাসের উপরেও একটা গল্প বলবো। বিশ্বাসের উপরে কিন্তু পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে, এবং আজকের ডেটে আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি বা মসজিদে গিয়ে আমরা প্রে করি, সবই কিন্তু বিশ্বাসের একটা বিরাট বড় ক্ষমতা। সো আমরা যদি বিশ্বাসের উপরে বিশ্বাস না রাখি, নিজেকেই ডাউট করি তো অনেক সময়, হবে তো, পারবো তো। মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, তার আগেই প্যানিক করছি। আইআইটি পরীক্ষা দিতে যাচ্ছি, তার আগে আমি আইআইটি পাবো না। 2 বছর বাকি, একটি ছেলে এসছে বলছে আমি তো আইআইটি পাবো না, যেখানে পাবো সেখানে পড়বো। আরেকটি ছেলে এসে বলছে আমি আইআইটিতেই পড়বো, আপনি সেইভাবে প্ল্যান বানিয়ে দিন, পাওয়াটা আমার হাতে নেই, দেওয়াটা আমার হাতে আছে। ওই একটা কথাতে ছেলেটা কিন্তু ক্র্যাক করেছে। তার কারণ ও একটা জিনিস বুঝে গেছে, যেটা তার কন্ট্রোলে নেই সেটাতে ফোকাস করে লাভ নেই, তাই না? আমার কন্ট্রোলে কি আছে? আমার কর্ম, আর কর্মের সাথে ডিস্ট্র্যাকশনটাকে কাটানো। আজকের দিনে ডিস্ট্র্যাকশন খুব হাই, তার জন্য কনসেন্ট্রেশন খুব লো হয়ে গেছে। সেই ডিস্ট্র্যাকশন হাঁটিয়ে লক্ষ্যের দিকে তাকিয়ে এগোনোর জন্য সবসময় কিন্তু বিলিভ করতে হবে যে ল অফ অ্যাট্রাকশন ইট ওয়ার্কস। যেরকম একটু আগে আমরা কথা বলছিলাম দেশলাইয়ের কাঠি নিয়ে, সাধারণ কিন্তু অসাধারণ। কিরকম? লক্ষ লক্ষ গাছ জঙ্গলে থাকে, রাইট? এই যে দেশলাইয়ের কাঠির এইটাও কিন্তু সেই কাঠ দিয়েই তৈরি, কিন্তু এইটুকু বারুদ কিন্তু পুরো জঙ্গলকে কি করে দিতে পারে? জ্বালিয়ে দিতে পারে। মানে ব্যাপারটাকে যদি এইভাবে দেখা যায় যে এই যে আগুন, এই আগুনটা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। ব্যাপারটাকে যদি এভাবে দেখা যায় যে পৃথিবীতে বহু মানুষ সফল হচ্ছে, তার কারণ তারা জানে যে আমার ভেতরে যেটা আছে সেটার ব্যাপারে আমি কাজ করছি কিনা। যেরকম এই দেশলাইয়ের কাঠির সাথে আমি পেন্সিল বক্সের এক্সাম্পল দিতে পছন্দ করব। আমাদের লাইফটা না, প্রত্যেকেরই লাইফটা অনেকটা পেন্সিল বক্সের মতন। মানে পেন্সিল বক্স সে স্বপ্নে দেখতে পাচ্ছে তাকে একটা বাক্সে ভরে পৃথিবী নামক জায়গায় পাঠানো হচ্ছে, এবং সে যখন অলমাইটির কাছে প্রশ্ন করা হচ্ছে আমাকে কোথায় পাঠানো হচ্ছে, বলে দেখতে থাকো না তোমার সাথে কি ঘটে। সে দেখলো এই বাক্সটা কোনো একটা দোকানে কেউ কিনে নিয়ে গেল এবং দোকানে রাখলো। দেখলো একটা ছোট্ট বাচ্চা সেখান থেকে একটা পেন্সিল কিনলো, এবং পেন্সিল কিনে নিয়ে সে ঘরে গেল। ঘরে নিয়ে শার্পনার দিয়ে সে মাথাটাকে কাটলো। শার্পনার দিয়ে যখন পেন্সিলটাকে কাটা হচ্ছিল, পেন্সিলটার কিন্তু খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কাটার পর যে লিড বেরোলো, সেই লিড দিয়ে বাচ্চাটা একটা ছবি আঁকলো, আর সেই ছবিটাই পৃথিবী বিখ্যাত ছবিতে পরিণত হলো।
আমরাও কিন্তু এই পেন্সিলের মতন আমাদের এই ভেতরের যে নিব, ভেতরের যে লিড, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আমরা বাইরে যেটা রয়েছি, যেটা সবাই দেখছে, সেটা যত না ইম্পর্টেন্ট, আমাদের ভেতরের এই লিডটাকে কতটা আমরা ক্লিন করতে পারছি, কতটা আমরা নিজেকে টিউন করতে পারছি, সেটা কিন্তু আমাদের দরকার। আমাদের নিজেদের এই পেন্সিল বক্সের মতন পৃথিবীতে আসা আর কিছু করে যাওয়া, সেটার উপরে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। যে কারণে একটা খুব সুন্দর গল্প আছে, দুই বন্ধু রাম আর শ্যাম নদী দিয়ে যাচ্ছে, নদীর পাশ দিয়ে হঠাৎ করে রাম দেখলো শ্যাম তাকে একটা জোরে থাপ্পড় মারলো। রাম অবাক হয়ে শ্যামের দিকে তাকালো, ভাবলো আমাকে মারলো কেন। ও বালির মধ্যে লিখলো, যেহেতু নদীর পাড় দিয়ে যাচ্ছে, যে শ্যাম আমাকে মেরেছে। কিছুক্ষণ বাদে দুজনেই নদীতে নেমেছে। রাম জলে ডুবে যাচ্ছে দেখে শ্যাম তাকে বাঁচিয়ে আনলো। রাম উঠেই একটা পাথরের মধ্যে এইভাবে ছেনি হাতুড়ি দিয়ে লিখলো যে শ্যাম আমাকে বাঁচিয়েছে। শ্যাম হাসতে হাসতে জিজ্ঞেস করলো, দেখো ভাই, আমি তোমাকে মারলাম, তুমি লিখলে বালিতে, আমি তোমায় বাঁচালাম, তুমি লিখলে পাথরে, কেন? রাম হাসতে হাসতে বলল, বালিতে লিখেছি এই কারণে, তুমি আমার সাথে যা করেছো সেটাকে আমি ফরগিভ অ্যান্ড ফরগেট করে দিতে চাইছি। আর পাথরে লিখলাম এই কারণে, তুমি আমার জন্য একটু হলেও যে ভালোটা করোনি, আমার জীবন বাঁচিয়েছো, সেই জন্য পাথরে। আমরা সাধারণ জীবনে কতজন এটা করতে পারি যে আমার জীবনে কেউ আমার দুঃখের সময় যদি কেউ উপকার করে থাকে, তার কথাটা মনের ধরে রেখে যদি আমি এগোতে পারি, আর কে আমার ক্ষতি করেছে সেটাকে যদি ফরগিভ ফরগেট করতে পারি, তাহলে 80% ক্লিয়ারিটি কিন্তু এসে গেল। আমরা ঠিক উল্টোটা করি। কে আমাকে কি করেছে, বহু মহিলাকে দেখেছি, উইথ অল ডিউ রেসপেক্ট, আফটার ম্যারেজ বা ম্যারেজের 3-4 বছর পরে তার রিলেশনশিপ নিয়ে প্রচুর কমপ্লেন, কিন্তু একটা দিন সেখানে ভালোও হয়তো কিছু হয়েছে। মানে কোনটাকে ধরবো আর কোনটাকে ছাড়বো, এই বোধটা কিন্তু আমাদেরকে থাকতে হবে। আমি পার্সোনালি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা দরকার নেই সেটাকে আমরা ভেতরে রাখি। যদি আমি তোমাকে বলি, অতীতের কতগুলো ঘটনা তোমার মনে আছে যেখানে তোমাকে ইনসাল্ট করা হয়েছিল, আর অতীতের কতগুলো ঘটনা তোমার মনে আছে যেখানে তুমি রেসপেক্ট পেয়েছিলে অন্যভাবে। তুমি দেখবে সাধারণভাবে এই প্রশ্নটা যদি আমার শ্রোতারাও নিজেকে নিজে করে, দেখবে 10টা 12টা 15টা মনে পড়ে যাবে তার জীবনের দুঃখের জায়গাগুলো। আমরা উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, মাইন্ড করবেন না, অনেকটা দুঃখ বিলাসীও হয়ে গেছি। অনেক সময় দুঃখ না পেলেও ভাবছি আমার লাইফে দুঃখ নেই কেন, তার মানে কি আমি সব ঠিক হয়ে গেল, তার মানে বড় বিপদ আসছে। কিন্তু আমি যদি সবসময় এভাবে ভাবতে পারি, কভি খুশি কভি গম, এটা তো থাকবেই, ওর মধ্যে দিয়েই তো ব্যালেন্স বুঝতে হবে। অন্ধকার না থাকলে যেরকম আলোর মূল্য বোঝা যায় না, সেরকম আলো থাকলেও নিজেকে তৈরি রাখা, অন্ধকার আসলেও যেন আমি নিজেকে এমনভাবে তৈরি রাখতে পারি যাতে আমি বেরিয়ে আসতে পারবো। আবার এটার জন্যই তুমি হয়তো মনে থাকবে, আগেরবার আমরা একটা বইয়ের কথা বলেছিলাম, যে বোঝে সে খোঁজে, যে বইটা পড়ে অনেকেই তোমাকেও জানিয়েছে বা আমাকেও জানায় যে বইটার মধ্যে অনেক কিছু লেখা আছে যেটা থেকে তার মনের অনেক ক্লিয়ারিটি এসছে।